3-1-এ 3, 3-2-6, 3-3-এ 8। তিনের ঘরের এই নামটাই ভুল খুঁজে পেতে কোনো গণিত বিশারদের প্রয়োজন নেই। তবে যদি ফিগারগুলো মেলানো হয় রিশাদ হোসেনের পিএসএল ক্যারিয়ারের সঙ্গে, তাহলে সেটা একেবারে নির্ভুল। পাকিস্তান সুপার লিগে রিশাদের প্রথম 2 ম্যাচ কেটেছে স্বপ্নের মতো, তবে মুলতানে এসে দৃশ্যপটে রদবদল। সপ্তম ওভারে এসে যেভাবে শুরু করেন লাহোর কালান্দার্স লেগি, তাতে অনেকে ধরেই নিয়েছিলেন মধুচন্দ্রিমা শেষে হয়তো কঠিন বাস্তবতার মুখেই পড়েছেন পিএসএলে লাল সবুজের একমাত্র প্রতিনিধি। প্রবাদে আছে সকালের সূর্য দেখে নাকি সারাদিনের ভবিষ্যৎ বলে দেয়া যায়। তবে কি প্রথম ওভারে 10 রান দেয়া রিশাদের মুলতানের রাতটা হতে চলেছে বিষাদে ঠাসা? যদিও ভক্ত হৃদয় এমন কিছু বিশ্বাস করতে চায় না মোটেও, কিন্তু কি আর করার। দ্বিতীয় ওভারে 12 রান দেয়া রিশাদ হোসেনকে নিয়ে সত্যিই তখন ভালো কিছুর প্রত্যাশা ছিল কঠিন। প্রথম 2 ওভারে 22 রান দিয়ে বসা রিশাদ হোসেন খোলস ছেড়ে বেরিয়ে আসেন তৃতীয় ওভারে। মুলতান সুলতানসের 2 ব্যাটার তখন লাহোর কালান্দার্স বোলারদের কাছে মূর্তিমান আতঙ্ক। শাহিন আফ্রিদি থেকে হারিস রাউফ সবাই হয়েছেন কচুকাটা, কিন্তু পরিস্থিতি বদলে দেন লাল সবুজ স্পিনার। ওসমান খানকে আউট করে ভাঙেন 70 রানের জুটি। একই ওভারে শেষ বলে চান্স ক্রিয়েট করেছিলেন ইয়াসির শাহ, তবে নো ম্যানস ল্যান্ডে পড়ায় বেঁচে যান তিনি। উইকেট পেলেও চতুর্থ ওভারে রিশাদের উপর চড়াও হন অ্যাস্টন টার্নার। 6 দিয়ে শুরু, এরপর 4। শেষটা খুবই বাজে হওয়ার ইঙ্গিত, তবে তার স্পিন ভেলকিতে পড়ে যান অজি ব্যাটার। উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। 4 ওভারে 45 রান দিয়ে পিএসএল এর তৃতীয় ম্যাচ শেষ করেন রিশাদ। একই ম্যাচে তুলনামূলক খরুচে বোলিং করেও রিশাদই হয়েছেন লাহোর কালান্দার্সের টপ উইকেট টেকার। এস এম ইকবাল, সময় সংবাদ।